লাইন আছে, লাইন যেন বেলাইন করে দিল। মেয়েছেদের রোজগারের ধান্দায় পুরো আমাকে বাঘের খাতায় ঢুকিয়ে দিল। আমার ছেলে খুবই আলাদা। এই মান তো কখনো বাজা হতে পারে না। কিছুদিন একটু স্ফূর্তি আমোদ করে তারপর তো চালান করে দেবো সৌদি আরবে। মহা খেলে কালী কান্দ মেয়ের ভিতর খেলে মানে নকল মেয়ে। আসলে তো আমার মাথাটাই খারাপ, আমি তো পাগল মানুষ। অমান করে দমকাবেন না দাদা, আমি আবার তোর সব লোক আমি থালিয়ে দেবো বলে ওই শালা হারামজাদার মেয়ে খাদার বদ্ধ ঠক দেখছি। এখানে মেয়েদের সাথে দাদা কলা হয় তাতে তাই কো মানে ল্যাংতো করবে। আমার মা মেয়ে সাজা খুব সব তাই না? আমি মেয়ে সাথে সবটা আমি গুছিয়ে দিচ্ছি। পাগল নাকি কোনো পুলিতের গুপ্ত? তাই যদি আমাকে কেটে কুচি কুচি করে দাও দাদা। এতে কি বলছিস? যতগুলো হারামি হই না কেন আমি তো তোর বলো দাদা নাকি? দাদা তো কোনো ভাইকে কেটে ফেলতে পারে? জানি দাদা জানি, উপরটা তোমার যতই শক্ত হোক না কেন ভেতরটা তোমার একেবারেই নরম। তাই আমি ভাবছি তোমার কথার অবাধ্য হবো না। এই তো আমার ভাইয়ের পেটেরটা খুলে গেছে। এই কে আছিস? দলিলটা নিয়ে দাদা
তোমার ওই দলিলে সই করবার আগে আমি আমি আমার স্ত্রী শালুককে ফিরে পেতে চাই। হ্যাঁ কি বললি? তোর এই তোর 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 কি বললি? তোর তোর ভুলে দা তোর বইয়ের থেকেও আমি দামি দিনই তোমার কোনে লিখেছি। এই কেয়াতি এই মিত্তিল তিলবা তাদনাকে এখানে পাঠিয়ে দে। হ্যাঁ মিত্তিল তিলা। না না, আমি আমার চরিত্রের অপমৃত্যু হতে দেবো না। আমি আমার শালুককে যে ভালোবাসি। শালুক আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো কাছে এসে শুধু বিটুকু মনে আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো কাছে এসে ঘুরে তুমি যেন একটা সুন্দর জীবন ছেড়ে এই নোংরা আবর্জনা আমায় ভিন্ন জীবন এসে পড়লে শুনি। সেদিন সেখান থেকে আসার সময় আমার দাদা ওই শয়তান তোতলা করিস কৌশলে আমাকে এখানে এনে বন্দি করে রেখেছে। সেদিন সেখান থেকে আসার সময় আমার বন্ধুর কাছে রেখে বলে দিয়েছিলাম কয়েকটা দিন আমার শালুককে তোর আশ্রয় রেখে দে, আমি ফিরে এসে নিয়ে যাবো। কিন্তু সে যে আমার জীবনের কোনোদিন আসবে না আমি আগে আমাদের বাঁচার রাস্তা বের করতে হবে, তারপর আমার শালুকে আমি খুঁজে বের করবো। আমার এক সাংবাদিক বন্ধু আবির মহাকেলেঙ্কারি কাণ্ড দেখছি বাঘের হলো খগেল ভাষা। টেপেদা থতলা গণেশ এখনই কিছু করিস না যাতে তোর গণেশ তাই না উল্টে দা। আগে আমাকেও জানতে হবে তোদের এই বন্ধু আর তারও আগে জানতে হবে কোথায় থাকে ওই সাংবাদিক আবির সামনে। আশিকতার নাম করে একটা ভালোবাসার মানুষ জুটিয়ে তুমি আমার ভালোবাসাকে মেনে ফেলেছো। কখনো আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমিও কখনো দাদাকে ক্ষমা করতে পারবো না। যে দাদার আদর্শকে সামনে রেখে আমি আমার জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম সেই দাদা শালুক দিদিকে নিয়ে মাতামাতি করছে দেখে আমার
সহ্যের পথ ভেঙে যাচ্ছে বৌদি। কিন্তু তুমি আমি কখনো শালু দিদিকে এই বাড়ির বউ হতে দেবো না। প্রয়োজন হয় থানা পুলিশ পর্যন্ত করবো। ঠাকুরপো, আমি তো শুনেছি মেয়ে যেমন মমতাময়ী হয় তেমনি হয় ছলনাময়ী। তুমি কি সেই ছলনাময়ী হয়ে এমন কিছু করতে পারো না যা দেখে সবাই শালু দিদিকে ঘৃণা করে? কিন্তু ঠাকুরপো, কোনো কিন্তু নয় বৌদি, যেভাবেই হোক তোমাকে তোমার অধিকারটা আদায় করে নিতে হবে। আর তা যদি না পারো সারাটা জীবন তোমাকে শুধু কাঁদতেই হবে বৌদি, কাঁদতেই হবে। না ঠাকুরপো না, কাঁদতে আমি আসিনি, আমি এসেছি এবারে সবাইকে কাঁদাতে। এবার ওই শালুকের আমি এমন হাল করবো যা দেখে এবারে সবাই বলবে কি বলবে দিদি, কি বলবে? তোমার সাধারণ গোছানো সংসারে আমি বড্ড বেমানান, তাই না? খুব মানানসই। দিদি, সেদিন তোর কথা নিয়ে আমি অনেক ভেবেছি, তাই তো আজ আমি বলছি, এসো না শোনো, আমরা দুটি বোন মিলে আমাদের স্বামীকে সমানভাবে ভাগ করে নিই। এ তুমি কি বলছো দিদি? আমার মতো হতভাগিনীকে তুমি তোমার স্বামীর ভাগ দেবে? দেব নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার স্বামীর ভাগ করে দেবো। তোমার স্বপ্ন পূরণ? হ্যাঁ, কত আশা ছিল তাকে ফুটফুটে ছোট্ট শিশু জন্ম দেব, কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না। কারণ ডাক্তারবাবু বলেছেন আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। বলে তুমি কোনোদিন মা হতে পারবে না? তাতে কি হয়েছে? তুই তো আছিস, তুই কি পারবি না আমার স্বামীর সন্তানের জন্ম দিয়ে আমাকে একটু মা ডাক শোনাবে? কেমন করে পারবো দিদি? উনি যে এখনো আমাকে মন থেকে মেনে নেয়নি। আসলে তোর ওই সেকেন্ডের জিনিসটা উনি একদম পছন্দ করতে পারেন না। এই তো সেদিন আমাকে অনেক করে আপোস করে বললো আমার শালুকের এত সুন্দর চেহারা, ও যদি একটু মডার্ন ড্রেস করে মডার্ন সাথে থাকতো আর ড্রেস করতো তাহলে ওকে নিয়ে আমি পার্টিতে যেতাম। নিশ্চয় শিখবি, ড্রেস করা শিখবি। স্বামীর মন জয় করার জন্য মেয়েরা কত কি করে, আপনি সাধারণ ড্রেস করতে পারবি না? যা, আমি তোর আমার জন্য একটা ড্রিঙ্কসের বোতল রেখেছি আর সঙ্গে একটা ড্রিঙ্কসও রেখে এসেছি। যা ওইটা করে আমরা দুজন মিলে আজ আমাদের স্বামীকে একটা সারপ্রাইজ দেবো। আরে বাবা, আমি তো আছি নাকি? যা তুই ড্রেসটা পরে আসবো, তারপর কখন কি করতে হবে সব আমি তোকে বলতে দেবো। যা তুই যা না, যাচ্ছি জানলে ঈশ্বর আমার কপালে কি রেখেছে। তবে আমার স্বামীর সুখের জন্য আমার স্বামী আমাকে যে সাজে দেখতে চাও আমি সেই সাজে সাজতে চললাম দিদি, সেই সাজে দেখাতে যে সাজ দেখে ওই সাংবাদিক আমি সাংবাদ আমার ঘৃণায় মুখ ফিরে নেবে, আমি তোকে সেই সাজে বানাতে চললাম। শালুকে কি দরকার ছিল সেটা কি আমাকে বলা যায় না? দরকারটা আমার নয় গো বৌদিমা, কর্তা বাবু শালুকে দিকে খুঁজছিলেন। তাই নাকি? হ্যাঁ, এবং কি দরকারে খুঁজছিলেন সেটা তোমার নাম জানলেও চলবে। না তাহলে চলবে মানে? আমি এবারে বউ, আমি এবারে ভালো মতো জানবো না, তুমি বাইরে থেকে যাবে। বউ? তুমি এবারই বউ? Yes. তাই যদি হয় এবারই বউ হিসাবে এই সংসারের জন্য তুমি এতদিন কি করেছো? কোনোদিন তুমি সংসারের মঙ্গল কামনায় একটা দিনে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছ? কোনোদিন লক্ষ্মী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছ বৌদিমণি? আর এই সংসারের জীবনকে দেখবি যাদের করুণায় যাদের আশীর্বাদ মাথায় করে তুমি এই সংসারের বউ হয়ে আসতে পেরেছ, তারা কি খাচ্ছে, কেমন আছে, কি করছে তারও কি কোনোদিন খোঁজ নিয়ে দেখেছো বৌদিমণি? সেই জন্যে তো এবারে বউ না হয়েও শালু দিদি হতে পেরেছে পূজারিণী। আর তুমি এবারে বউ হয়েও চিরদিন বিদেশিনী হয়ে রয়েছে, চিরদিন বিদেশিনী হয়ে রয়েছে। কে পূজারিনী আর কে বিদেশিনী সেটা আমি তোমাকে ঠিক সময় বুঝে দেবো। তার আগে লেকচারটা চাপ করতে আমি
আগে বলো এটা কি আবির সানালের বাড়ি? আসলে কি ব্যাপার? না মানে এখানে শালুক বলে কেউ থাকে? আমি তার সাথে দেখা করতে এসেছি। আমি তার দাদা। তো দেখছি মুখ না চাইতেও চল। কি বদমাস মেয়ে বলো তো? নিজের স্বামী থাকতেও কিন্তু অন্যের সংসারে পড়ে আছে। নির্মলার সঙ্গে কি হয়েছে তা আমি জানি না। তাছাড়া নির্মলার সাথে যদি বনিবনা নাই হয়ে থাকে ও তো আমার সংসারে ফিরে যেতে পারতো। আর তা না করে আমার মান সম্মান গুলোর সাথে মিশিয়ে দিয়ে শুধু আপনার মানুষের কি বলছে দাদা? এই বাড়ির শান্তি পরিবেশ থেকে আপনার কোন শালু একেবারে নষ্ট করে দিয়েছে দাদা। তাই তো দয়া করে আপনার বলকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদের এই সংসারটাকে আপনি একটু শান্তি দিন। নিশ্চয়ই শান্তি দেবো, নিশ্চয়ই শান্তি দেবো। কিন্তু শালুক কেন এমন করলো? তবে কি শালুক নিজের ইচ্ছায় নির্মাল্যকে বিয়ে করেছে বলে নির্মাল্যর কাছে ভোটাকে সে কি আমার কাছে এসে দাঁড়াতে পারছে না? নতুন করে বাঁচতে এসেছি। ওরে নতুন করে বাঁচার নামে তোকে আমি বেদাল্লাপনা করতে দেব না। চলে আয় বোন আমার সাথে, তুই চলে আয়, তুই চলে আয়, তুই চলে আয়। আপনার শাশুড়ি একটা অপরিচিত মেয়ের হাত হতে আপনার লজ্জা করছে না? কি বললি? অচেনা অপরিচিত? ওরে ভগবান গো, দাদাটাকে তুই চিনতে পারছিস না। এখন আপনি নাড়া বন্ধ করো। চলে চলে না, তবে কি ও সত্যি আমার শালুক নয়? শালুকের মতো দেখতে অন্য কি? না না ঈশান শর্মা। এই অসময়ে তোমাকে বিরক্ত করার জন্য আমি হাত জোর করে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আসলে তোমার মতো দেখতে আমার যে বন্ধুকে আমি খুঁজতে এসেছিলাম সে আমার কাছে মরে গেছে বোন। সে কান্নাকাটি করছো কেন? দেখ তখন থেকে কিসব হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দিদিকে আমি এত করে বললাম ওসব জিনিস নিয়ে আমাকে খাইও না, দিদি আমাকে জোর করে খাইয়েছি। তখন থেকে আমার মাথাটা শুধু ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। হ্যালো, মাথাটা ভীষণ ধরে আছে, আমার জন্য একটা কফি নিয়ে এসো তো। কফি না তুমি এই ড্রিঙ্কসটা খেয়ে দাও। এই শালুক, তুমি কি সাজে সেজেছো? কার জন্য সেজেছো? তোমার জন্য আমার জন্য? তুমি আমার সেকেন্ড গায়ের হাত পছন্দ করো না বলে আমি নতুন করে তোমার কিন্তু শালুক, তোমার প্রতি আমার ছিল একরা শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। সেগুলোকে তুমি কিসের জন্য ছিটতে চাইছো? বলো বলো শালুক, বলো সেগুলোকে তুমি কিসের জন্য নষ্ট করতে চাইছো? তোমার সন্তানের মুখে পাড়াম শোনে। এক পূর্ণিমা রাতে আমি চাঁদকে দেখে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তাকে কোনোদিনও হারাবো না। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সে শুধু রাতের ছিল। সকাল হলেই আবার হারিয়ে যাবে। কি মনে করেছো তুমি? এটা তোমার বিকৃত রুচির বারমহল, আর সেই বারমহলে বার বনিতা সেজে তুমি কি আমাকে খদ্দের বলতে চাইছো? তোমার স্বামী নির্মল বেঁচে আছে কিনা জানি না। যদি সে মরে গিয়ে থাকে সত্যি, তাহলে
কারণ তোমার মতো স্ত্রীর এই ব্যভিচারিণীর রূপ দেখলে হয়তো হয়তো সে নিজেই আত্মহত্যা করতো। কি বললে? এতদিন আমি যার নামে সিঁদুর পড়েছি, তিনি আমার স্বামী নন, আমার স্বামী অন্য কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী অন্য কেউ। তোমার স্বামী হলো আমারই বন্ধু, আমারই ঘনিষ্ঠ বন্ধু নির্মাল্য। কি করে সম্ভব? যাকে আমি চিনি না, জানি না। আরে চিনবে কেমন করে? হ্যাঁ চিনবে কেমন করে? তুমি তো তোমার নিজের স্মৃতি শক্তিটা হারিয়ে ফেলেছো। তারপর নির্মাল্য, আমি কথা দিয়েছিলাম কিছুদিনের জন্য তোমাকে আমি আসতে চাই। চুপ কর খোকা, চুপ কর। শালুককে সবকিছু বলার আগে আমার কথাটা শোন। কি আর শুনবো বাবা? যে শালুক আমাদের এই সংসারটাকে একদিন মন্দির রূপে গড়ে দিতে চেয়েছিল, আর সেই শালুক যদি আজ অশালীনতার সাজে সেজে নিয়ে এই নিজেকে বার ভুবনের বার বিক্রিতা করে তোলে, সেই সংসারটা আর কিন্তু সংসার থাকে না বাবা, সেই সংসারটা অপবিত্র হয়ে যায়। ভুল, তোর ধারণা সম্পূর্ণ ভুল। আর শালুককে তুই যে সাজে দেখেছিস, শালুকের প্রতি তোর মনটাকে বিষিয়ে তোলার জন্য ওই শালুককে এই সাজে সাজিয়েছে। বাবা কি বললেন বাবা? শালুকই আছে রে খোকা। নোংরা অপসংস্কৃতির ঘূর্ণিঝড় শালুককে যতই বিপর্যস্ত করুক না কেন, শালুকের মনটা যেমন পবিত্র ছিল, আজও ঠিক তেমনি পবিত্র আছে খোকা। তাই আমি বলছি খোকা, তাই আমি বলছি, তোদের সম্পর্কটা যাই হোক না কেন, সমাজ সংসার যাই বলুক না কেন, আমি শালুকের সঙ্গে তোর বিয়ে চাই। চুপ করো, এ কথা আর বলবি না। একজন বিবাহিতা নারীর কাছে এ কথা শোনা যে মহাপাপ। বিবাহিত বলছো কেন? তুমি তো আপনার ছেলের বন্ধুর স্ত্রী, তাই তো দয়া করে কয়েকটা দিনের জন্য আমাকে আশ্রয় দিয়েছি। কিন্তু আজ যখন আমি আমার আসল পরিচয় জানতে পেরেছি, আর তো আমার এখানে থাকা সম্ভব নয় মা। কিন্তু তুমি কোথায় যাবে শালুক? আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। তোমার স্বামী যদি বেঁচে না থাকে, তাহলে আমি বিধবা সাজে নিজেকে সাজিয়ে নেব। তবু তো তোমার কোথায় একটা আশ্রয় দরকার, কিন্তু কোথায় কার কাছে থাকছো তুমি মা? আমার নাতিপো আমার কাছে থাকবে মা। কে আপনি? আমি নির্মাল্যের দাদু। হতভাগাটাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কি মারটাই না মারলো। সে কি? আর সেই মারে তো আমার দাদু ভাইটা বন্ধু হয়ে গেল। আর ওরই মুখেই তো শুনলাম তোর পৌষ শালুক নাকি আবিষ্কার বাড়িতে আশ্রিতা হয়ে বসেছে। আচ্ছা এই দেখুন তো, এই ছবিটার সাথে ওই মেয়েটার মিল আছে। ওই দেখি আমার ছবি, আমি তো সে জানো। হায় ঈশ্বর, তুমি দিব্যি এখানে সুখে দিন কাটাচ্ছ, আর আমার নির্মাল্য দাদু ভাইটা যে কি কষ্টে রয়েছে তাই ঈশ্বরই জানে। সে হাঁটা চলা করতে পারে না, নিজের হাতে খেতে পর্যন্ত পারে না। তাই বলছিলাম তুমি আমার সাথে যাবে না? নিশ্চয়ই যাবো দাদু, নিশ্চয়ই যাবো। আমি নিজে হাতে আমার স্বামীর সেবা করে তাকে আমি সুস্থ করে তুলবো। না শালুক না, তুমি যাবে না। প্রয়োজন হলে আমি নিজে গিয়ে ওই দয়া করে আমাকে আশ্রয় দিন। আমার অনেক উপকার আপনি করেছেন, এইটুকু করুণা আপনি নাই বা করলে। আমি যখন আমার স্বামীর পরিচয় জানতে পেরেছি, তখন আমি নিশ্চয়ই তার কাছে পৌঁছে দিতে পারবো। চলুন চলুন দাদু চলুন। যেও না শালুক, যেও না। তুমি চলে গেলে আমার এই হাসি খুশি সংসারটা দিয়ে আবার দুঃখের অন্ধকার গ্রাস করবে। আপনারা আমাকে ক্ষমা করবেন বাবা। নিজের স্বামীর সন্তানের সন্ধান বারবার কোনো মেয়েকে অন্যের সংসারে থাকতে পারে না। আসি বাবা, আমার কথা ভেবে আপনার শরীরটাকে খারাপ করবেন না। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে বাবা। ঠিক তো হতেই হবে শালুক,
মর্মে মর্মে অনুভব করেছি পর কখনো আপন হয় না, পর কখনো আপন হয় না। ক্ষমা করো মা, বাবাকে তুমি চোখে রেখো। ভুল করে যদি কিছু অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার আসল পরিচয় স্মরণ করে দেওয়ার জন্য আমি তোমাকে জানিয়ে যাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলো আসি বাবারা, আবার দেখা হবে। নমস্কার। বলো নাচবো। আরে একটু দাঁড়া, এই পুরোটাকে ছেড়ে দিয়ে নাচবো। বাবা শালুক সত্যি সত্যি চলে গেল, ওকে তোমরা ফেরাও বাবা, ফেরাও। ও যদি না ফিরে আমার প্রচন্ড বিপদ হয়ে যাবে। মা গো, তুই তো নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছিস। আমি বুঝতে পারিনি বাবা, কিন্তু সেই ভুল আমি কেমন করে সংশোধন করবো? মাগো, মাগো, শালুকের সঙ্গে এতদিন স্বামী স্ত্রীর অভিমান করতে করতে জানো মা, আমার না নিজের মনের মণিকোঠায় আমি যে কখন শালুককে স্থান দিয়ে ফেলেছি তা আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি। তাই আজ আমি বলছি মা, ওই শালুককে ছাড়া আমি কিছুতেই পারবো না। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে চাইবে আমি ঠিক তেমনি ভাবে থাকবো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাবা মা, আপনারা আপনাদের ছেলেদেরকে একটু বুঝিয়ে বলুন। থামো। বাবা মা কখনো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পিঠে দিতে পারে না। শুনুন মেঘলা দেবী, নিজের স্বামীকে শক্ত করে বাঁধতে গিয়ে আজ তুমি নিজের বিশ্বাসের বাঁধনটা ছিঁড়ে ফেলেছো। হ্যাঁ, আজ তোমার প্রতি আজ আমার কোনো মায়া নেই, মমতা নেই। আজ আমি শুধু তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা। এসে গেছি। এবার আমি নামটি ভোটার থেকে পার্মানেন্টলি নন্দিনী বাবাদাসী হয়ে মালিকের কাছে চাকরি পেয়েছি। প্রথম দিকে আমার তোতলা মালিক কিছুতেই রাজি হচ্ছিল না, বলে কিনা কোন একটা হারামজাদা মাটি ফেলে এসেছিল। সারা পুলিশের গুপ্তচর কিনা কে জানে। না 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 না, আমি তোমাকে চাকরিতে বহাল করবো না। আমি বুঝে বললাম আপনার বাচ্চা বিক্রি ব্যবসাটা খুঁজে পাতে তোলার জন্য আমি দিনের বেলা মেয়ে এসেছে এলাকা চষে বেড়াবো। আর খুঁজে বের করবো সেই সব কুমারী মেয়েগুলো যারা গোবরে পেটে বাচ্চা নিয়ে বসে চোখের জল ফেলছে। তাদের দুটো সামলাতে হবো, চোখে নকল জল ঝরিয়ে তাদেরকে ফোটাবো। চাকরি করে নিজের পায়ে চালানোর যন্ত্র আমি যাবো। আরে স্যার, আমি যে অরিজিনাল মেয়ে হতাম না, এই বাচ্চা পয়দা করে দিলে বড়লোক হয়ে যেতাম। কাছেই ঘেসবে না।
ধরে নিয়েছো, নতুন করে পয়দা করার ব্যবস্থা করে দেবো। তাই দিও গো দিদি, তাই দিও। আজকাল ওই বাচ্চারা না পেটে বাচ্চা দিতে চায় না, মানে ওই বিয়ে করার রিস্ক থাকে কি না। বাচ্চা দিলে তো বিয়ে করতে হবে, তাই পুরো দেশে চাকরি পাবে। ঠিক ঠিকই বলেছো। এই পোড়া দেশে এমএ পাস বেকাররা ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়ায়, আর মাধ্যমিক ফেল বুদ্ধিমানরা নেতা মন্ত্রীদের চেয়ারে বসে দেশের শাসন দণ্ডকে পকেটে পুড়ে রাখে। এমন পাগল ছাগল মানুষকে যে কি এখানে রেখেছে, আমি বুঝি না বাবু। তাছাড়াও যদি একটা পাগল হতো, তাহলে বাচ্চা ফায়দা করে করে লক্ষ লক্ষ টাকা মুনাফা করে নিতে, তাই না? এই বাবু, তুমি এসব কথা জানলে কি করে? শুধু আমি নয় গো, শুধু আমি নয়, এদেশের সমস্ত মানুষ জেনে গেছে যে আজকের হাইটেক যুগের হাইটেক বিজনেস হলো জন্মদায়িনীর মায়ের কোল থেকে বাচ্চা চুরি করে এনে যার মা হওয়া যোগ্যতা নেই তাকে মোটা টাকায় বিক্রি করে দেওয়া। ডাক্তারি তকমাদারি হাইটেক ডাকাতদের হাইটেক ডাকাতি হলো অসুস্থ মানুষের সেবার নামে তার সর্বস্ব কিছু লুট করে নিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তারপর সেই মৃতদেহকে প্রথমে আইসিইউতে পুরে ভেন্টিলেশনে ঢুকিয়ে চুরি করে বিলে বাড়ানো হলো এইসব হাইটেক ডাকাতদের হাইটেক ছি 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 ছি, এ তো ডাকাত নামে কলঙ্ক। কলঙ্কের দিলেও কপালে কে বলছি শোনো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। ভক্তি বড় লজ্জা লাগে, সে যে আমার জন্মভূমি। এখানে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। আরে, তাহলে দেবে? পাগলা মানুষের কামড়ালেই হয় পলাতক, মানে পলা। জীবনে আর বাচ্চা কোনোদিন বলতে পারবে না। সাধু মহিলা তো? মহিলা নয় তো পুরুষ। সে কি? তাহলে মেয়ের সাথে থাকে কেন? মেয়ে না সাজলে মেয়েদের চরম সর্বনাশ করবে কি করে? কারণ এদেশের মেয়েরাই যে মেয়েদের সব থেকে বড় শত্রু। এটাও ঠিক, যেমন ঠিক তেমনি ভাই হলো ভাইয়ের বড় শত্রু। তা না হলে তোমার দাদা তোমাকে আটকে রেখে এভাবে কষ্ট দিতে পারে? আর কি কোনোদিন আমি মুক্তি পাবো না শুনি এই ভয়ঙ্কর বিভীষিকার মাঝে বেঁচে আছি আমার শালুকে ফিরে পাওয়ার আশা। আর আপনার এই দুর্ভাগ্যের জন্য আমি শুধু একমাত্র দায়ী। আমি আপনার চরম সর্বনাশ করে এই শিবলিকে সর্বহারা সাজিয়েছি। বাছু, আপনার মতো দেবতার সঙ্গে আমি মানবের মতো ব্যবহার করেছি। ভাবলে ভাবলে লজ্জায় ঘেনায় আমার মাটি। বাছু! বিশ্বাস করুন দাদা, বিশ্বাস করুন। বিশ্বাস করি বলেই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত শীঘ্র সম্ভব তোমাদের মিলন হোক। ওসব কথা এখন থাক। এখন বলো, তুমি আমার দিদির খোঁজ পেয়েছো? বাইরে ওই শালা ততগুলো আমাকে সন্দেহ করে আমি ঠিক মতো দিদির খোঁজ করতে পারিনি, কিন্তু কিন্তু তোমার দাদাকে দেখতে দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন সব বলছে। আর কোনো অচেনা মেয়ে দেখলেই তাকে ধরে জিজ্ঞেস করছে সেটা শালুক কিনা। আমার দাদা কোথায়? আমি এক্ষুনি আমার দাদা। তুমি পাকাবো কেন না? এখান থেকে যখন খুশি তখন বেরোনো যায় না। ঠিক ঠিক, আগে আমাদের বাঁচার রাস্তা বের করতে হবে। তাছাড়া আমি তো আছি সেগুলি। তোমাদের দাদার দায়িত্বটা আমার কাছে নিয়ে আমি তোমাদের আগাম মিলন ঘটিয়ে দিলাম। কি দেখলাম ভাই? অনেকদিন থেকে আমার বস ওদের মধ্যে চলছে, কিন্তু তাহলে কি আমার গুরু শেষের মধ্যে না 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 আমাকে আরো ভালো করে জানতে হবে, আরো ভালো করে জানতে হবে। আমি জানতে চাই, দেশের বাড়িতে আমার স্বামীর কাছে না নিয়ে গিয়ে কেন আমাকে এখানে নিয়ে এসেছে? কোথায় দাদু? দাদু! তুমি শীঘ্রই এসো দাদু, শীঘ্রই এসো। ঠাকুমার সাথে দেখা করতে গেছে। আমি দাদু নাতি তোমার সঙ্গে দেখা
এক এক করতে 33। কে আপনি? আমি তোতলা করে আমি কোনো কথা শুনবো না। আমি আমার স্বামীর কাছে যেতে চাই। তোমরা আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। যেতে হবে না, আমরা প্রত্যেকদিন একটা একটা করে স্বামী উপহার দেবো। কি বলে? হ্যাঁ, পাগলা থামি, নেগলা থামি, ময়লা থামি আর কালো থামি, তুমি দেখো দেখো তাই পাবে। সারা লোজ তোমার থিতিতে নূতন নূতন করে থিতুর পালিয়ে দেবে। তার আগে তোমার থিতির ওই পুরনো থিতুরটা দিয়ে ফেলতে হবে। থিতুরের উপর থিতুর পলালে থিতুর দিয়ে ময়লা হয়ে যাবে গো। তাহলে তিনজনই আপনি আমার নাম জানেন কি করে? আপনি কি আমাকে চেনেন? কি কেলেঙ্কারি কাণ্ড! ফুলের আবার নাম জানতে হবে নাকি? সে তো দেখলেই তে না দাম। আমি কোনো ভুল নয়। আমি এদের গৃহবধূ। আমার স্বামী পঙ্গু হয়ে পড়ে আছে। আমি তার সেবা করতে চাই। আপনারা দয়া করে আমার স্বামীর কাছে নিয়ে চলো। তোমার স্বামী তো এখানে আছে, খুঁজে নাও। কি করে খুঁজবো? আমি তো তাকে আগে কখনো দেখিনি। তবে দেখো, আমি তোমার তাই পঙ্গু আত্মপ্রথামি। আমার বুদ্ধির মানুষ আমার স্বামী হতে পারে না। তাহলে ঠিক আছে, তাহলে মনে করো না আমি না হয়ে তোমার আসল উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি রে জানোয়ার। আমার নারীত্বকে নিয়ে তোরা বিজনেস করতে চাস না? না রে শয়তান, তার আগে আমি এখান থেকে পালিয়ে যাবো। কি কেলেঙ্কারি কাণ্ড! অমন আগুন জ্বলানো যৌবন বুকে জমিয়ে লেখে বলে যাবো বললেই হলো। আমাদের কি দায়িত্ব কর্তব্য বলে কিচ্ছু নেই। এই থনো থনো থনো, তুমি মারবে মারো, মারো 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 মারো, কিন্তু তোমার ওই দুর্গন্ধ যৌবনটাকে বাঁচিয়ে রাখতে আমরা তোমার না অমৃত অমৃত। চলে গেল আমার গলা মুখ সব জল। দলবেই তো এতে একেবারে বিলেতি লোপা। বাবু মশাই না, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? এই শালুকের বুক ফাটা কান্না আপনারা কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পাও, তাহলে আমার স্বামীকে গিয়ে বলবেন তার শালুক মরে গেছে। আজ যে বেঁচে আছে এই আধার রাতে মক্ষিরানী মিস খান্না बाहों में बोतल में दारू में मेरी नशा। एक बार जिसमें मेरी से मेरी खूब हो गया। एक बार मेरी चोरी मेरे से खूब हो गया।
প্রতিদিন ঠাকুর করে বসে লক্ষ্মীর পাঁচালি করি। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি অলক্ষ্মীর বদনামটা ঘোচানোর চেষ্টা করি। আমাদের মতো বুড়ো বুড়ির আশীর্বাদে আজকাল কোনো কাজ হয় না বৌমা। আমরা তো এখন সংসারের অভিশাপ। এমন কথা বলবেন না বাবা। দাঁড়ান, আমি আপনার জন্য সন্ধ্যের ওষুধটা নিয়ে আসছি। থাক বৌমা, ওষুধ খেতে আমার আর ভালো লাগে না। কিন্তু ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কি করে বাবা? যে সংসারের ভালো মানুষগুলো এত কষ্ট পায়, সেই সংসারে ভালো থেকে কি লাভ বৌমা? কেন কেন তুমি তো বলতে দুঃখ যন্ত্রণাকে জয় করে সামনের দিকে এগিয়ে যান আমার তো জীবন। তাহলে এ বৌমা যদি নিজেকে পাল্টে নিতে পারে, তুমি কি পারো না? তুমি কি পারো না সবকিছু ভুলে কি আমার আমার এই আগের জীবনে ফিরে আসতে পারো না? পারো করে পারবো সন্ধ্যা? শালুক যে তার শ্রদ্ধা ভক্তির সেবায় আমাকে যে আচ্ছন্ন করে রেখেছে, আমি কেমন করে তাকে ভুলতে পারি বলো সন্ধ্যা? আমি যদি আপনার সাথে শালুক হওয়ার চেষ্টা করি বাবা? পারবে না বৌমা, পারবে না বাবা। শালুককে হয়তো জোর করে মেঘলা সাজানো যায়, কিন্তু শত চেষ্টা করেও মেঘলা কোনোদিন শালুক হতে পারবে না। শালুক হতে পারবে না। মা, বাবা এসব কি বলে গেল? ঠিক কথাই বলছিল বৌদ্ধমণি। শালুক দিদি সবার মনে যে জায়গাটা তৈরি করে নিয়েছিল, সেই জায়গায় তুমি কোনোদিনও পৌঁছাতে পারবে না। সেটা আর না কেউ বুঝলে আমি বুঝি। তাই তো আমি শালুক দিদিকে আবার ফিরিয়ে আনতে যাচ্ছি। আসবে না পূর্ণদা, আসবে না। শালুক দিদি আর কোনোদিনও এ বাড়িতে ফিরে আসবে না। আসবে কেমন করে? আমরা যে তার সাথে দুর্ব্যবহার করেছি। আর তুমি এ কথা বলতে ছোট বাবু, অথচ তুমি না একদিন শালুক দিদিকে উঠে পড়ে লেগেছে দাঁড়ানোর জন্য। ভুল করেছিলাম পূর্ণদা, ভুল করেছিলাম। সেদিন জানতাম না শালুক দিদির জীবনে এত যন্ত্রণা জমা হয়ে আছে। তাই তো আজ আমি কায় মনে রাখতে চাইছি, শালুক দিদি যেন আবার এই বাড়িতে ফিরে আসে। কি বলছিস প্রিয়তি, কি বলছিস? আগো, অনেক ভুল করেছি মা। না জেনে না বুঝে আমার দেবতুল্য দাদার চরিত্র নিয়ে আমি কতই না কটূক্তি করেছি। শুধু শুধু তুমি না ঠাকুরপো, আমার দেবতার মতো স্বামীকে আমিও ভুল বুঝেছি। তার জন্য স্ত্রী হিসাবে ক্ষমা চাইলেও তুমি হয়তো দাদার কাছ থেকে ক্ষমা পেয়ে যেতে পারো বৌদি, কিন্তু আমি কেমন করে দাদার সামনে গিয়ে বলবো, দাদারে তোকে এই সংসারের চরিত্রহীন সাজাতে গিয়ে আজ আমি আমার নিজের চরিত্রটাকে হারিয়ে ফেলেছি। পারলে তুই আমায় ক্ষমা করে দিস দাদা, তুই আমায় ক্ষমা করে দিস। ক্ষমা চাইলে তুমি হয়তো বড় বাবুর ক্ষমা পাবে কি ছোট বাবু, কিন্তু এই সংসারে যে হাহাকার জমা হয়ে পড়েছে, সেই হাহাকার দূর করার জন্য যে একমাত্র শালুক দিদিকে বেশি দরকার। তাই তো আমি শালুক দিদির কাছে যাবো, তাকে গিয়ে বলবো, শালুক দিদি, যে সংসারটাকে তুমি ধূপ ধুলার গন্ধ দিয়ে সাজিয়ে রেখেছিলে, সেই সংসারটা যার শ্মশান হতে বসেছে, সেই শ্মশান হতে বসা সংসারটাকে নতুন করে বাঁচাতে আবার তুমি সেই সংসারে ফিরে চলো শালুক দিদি। আবার তুমি সেই সংসারে চলো। কিন্তু শালুককে ফিরে আসবে মা? শালুকের আশা বাদ দিয়ে শালুকের মতো হওয়ার চেষ্টা করো মা। আমি তো চেষ্টা করছি না। আপনার ছেলের সামনে আমি দিন রাত চোখে জল ফেলাচ্ছি, তোমার তো তার হৃদয়টাকে আমি টলাতে পারছি না মা। চোখের জলের বিনিময়ে সবকিছু পাওয়া যায় না মা। তার জন্য চাই ভালোবাসা, ভালোবাসা। শালুক যেমন করে আমার আমেরকে ভালোবাসতো, তুমি তেমনি তেমনি করে আমার আমেরকে তুমি করে ভালোবাসার চেষ্টা করবো মা। ভালোবাসা। আমি চেষ্টা করবো মা, আমি চেষ্টা করবো, কিন্তু তোমাকে তাতে তার মনে ফিরে পাবো? তুমি কি আমাকে ক্ষমা করবেন? খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। ভাই বলো, বন্ধু বলো, কেউ আপন নয়। দুদিনের মেলামেশায় সবই অভিনয়।
ক্ষমা নেই রাজকে লাভির সন্ন্যাল, তোমার কৃত করবেন কোনো ক্ষমা নেই। তুমি তোমার কর্তব্যকে আবেগের হাওয়ায় বাঁচিয়ে দিয়েছ। তুমি প্রতারক, তুমি বেঈমান, তুমি মদ খেয়েছো? মেঘলা দেবী, যাকে এতকাল মদ খাইয়ে তুমি স্মার্ট বানাতে চেয়েছো, তাকে আজ মদ খেতে দেখে তুমি এমন আটকে উঠলে কেন? তুমি আসলে চুপ করো, চুপ করো। আর আমি কম করেছি। আসলে তাই না, আজ তো বৃহস্পতিবার, তাই জন্য তোমার জন্য আমি নিরামিষ রান্না চলিয়েছি। আলু পোস্ত, ডাল আর ধোকার ডান্না। তোমরা কি আমাকে পাগল করে দেবে? জীবনের স্মৃতির পাতা দেখে যে স্মৃতিগুলো আমি একটা করে ছিঁড়ে ফেলতে চাই, সেগুলোকে উস্কে দিয়ে তোমরা আমার এই ক্ষত জায়গাটা কেন তোমরা আবার বিষাক্ত করে তুলছো? বলো কেন? তুমি এমনি ভাবে তিল তিল করে শেষ হয়ে যাও। তুমি শেষ হয়ে গেলে আমরা দেখতে যাবো যে একেবারে শেষ হয়ে যাবো। না মিসেস মেঘলা দেবী, তোমাদের কাউকে শেষ হতে হবে না। বরং তোমরা আমার শেষ দিয়ে আবার নতুন করে জীবন শুরু করো। জানো মেঘলা, আমার না কত খিদে পেয়েছে জানো তো। তুমি আমাকে একটু ম্যাগি কিংবা চাউমিন করে দাও। আর হ্যাঁ শোনো না, এই ডিনারে একটু মটন কিংবা চিকেন কিছু একটা করে দিও। আমি ওই খেয়ে শুয়ে পড়বো। আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ কি করছো মেঘলা? বলো দাবি। দাবি ডিমান্ড প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে একটা করে অনুরোধ দাবি রাখে। বলো মেঘলা, বলো তুমি কি চাও বলো। তুমি শালুককে আমার কাছে এনে দেবে? মেঘলা, আমরা দুটি বোন একসাথে থেকে তোমার সুখ দুঃখ সমান করে ভাগ করে নেব। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল নয়, আজ আমি ভালোবাসার কাগজ। আমি জানি আর কোনোদিন তোমাকে আপন করে একা আমি পাবো না। তাই তো কোনো কিছু পাওয়ার না আছে, কিছুটা আমি পাবো। তাই আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি শালুককে আমার কাছে ফিরিয়ে দাও। চাঁদের মতো মুখখানা, হলো চাঁদের মতো মুখখানা, আমার বোন শালুকে। আমায় তুমি চিনতে পারছো না? আমি তোমার বোন শিউলি গো দাদা, শিউলি। ভালো করে চেয়ে দেখো, আমি তোমার সেই শিউলি। শিউলির মতো দেখতে, কিন্তু সেই মেয়েটা তো আমার শালুকের মতো দেখতে। সে যখন শালুক আমার, তুমি আমার মতো দেখতে, তাকে তুমি কোথায় দেখেছো? দেখেছি জানিস, কোথায় দেখেছি? দেখেছি ওই বিলাসপুর।
বাড়িতে। দাদা দাদা আমি যাবো আবির সামনালের বাড়িতে, যেমন করে হোক আমি তাকে ফিরিয়ে আনবো। খবরদার খবরদার দাদা না, তোরা শালুকে যেমন শিউলি বানাতে পারবি না, একটা নকল শিউলিকে শালুক বানাতে পারবি না। না না, আমি তাকে না খুঁজবো হ্যাঁ, খুঁজে বের করবো। শিউলি আমার কথা শুনে যাও, আমার কথা শুনে যাও। শালুককে চিনতে না পারলেও তোমার এই হতভাগিনী শিউলিকে একটুখানি চিনে যাও দাদা, একটুখানি। চিনবে না দাদা, তোকে আর কাউকে কোনোদিন চিনতে পারবে না, কারণ কারণ ওদের মতো বেঈমানদের না চেনাই উচিত। হ্যাঁ, শুধুমাত্র তোদের সুখের জন্য ভেবে ভেবে আমি আজ তার জীবনের সব বিসর্জন দিয়েছি, বিয়ে পর্যন্ত করেনি, যাতে ভাই বোনদের প্রতি অবহেলা না হয়। কিন্তু কিন্তু শুধুমাত্র নিজেদের সুখের কথা ভেবে ভেবে এতে এতে তোর কেউ সুখী হতে পারবে না। তুই দেখলি তোদেরকে সুখী করতে চেয়েছিলাম, তোদেরকে। হানাহানি থেকে বেরিয়ে এসেছো? তারা কি বলো তুমি আমার দিদিকে দেখেছো? ওই তোতলাগঞ্জ কৌশলে তোমার দিদিকে হানাহানিতে তুলে এনেছে শালি। তাহলে আর দেরি না করে চলো আমরা সবাই গিয়ে ওই তোমরা গণেশের সব গোপন কারবার ফাঁস করে ফেলি। ওই তোতলাগঞ্জ ভয়ঙ্কর শয়তান এর আগেও পুলিশের একাধিকবার এই হানাহানিতে রেড করেছিল, কিন্তু ওই তোতলাগঞ্জের বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই বলছি শলি, আমাদের এখানে কৌশলে সমস্ত বেআইনি কারবারের তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। আমাকে তোমার দিদি আর জামাই বাবুকে বাঁচাতে হবে শলি। ওই সারা তোতলাগঞ্জের জন্য কোনোভাবে তোমার দিদি আর জামাই বাবু সর্বনাশ করতে না পারে। জলদি এসো শলি, আমার সঙ্গে জলদি এসো। এসে গেছি। এবার আমি বদিন মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করতে নার্সারি এসে গেছি। আরে বাবা, জীবনে তো কত কিছু করলাম, কালি করেছি, চুন কালি মেখেছি, এবার পতির পেট থেকে বাচ্চা খালাস করে আমি শখেই সমকরা পূরণ করবো। हम भी ऐसी आगे थे आपका सब पूरा करने के लिए। আমি শেখ বিহারী লাল আছে, আমি শুনে আছি কি এখানে বাচ্চা বিক্রি হয়, আর इसीलिए तो আমি একটু বাচ্চা खरीद करने আসি আছি। আপনার এই বয়সে বাচ্চার জন্য সব আসল কথা কি জানেন, আমারও 6 নম্বর बीबी 16 साल का बसंती हमारा पास से एक तो बच्चा था। उम्र में हम बच्चा पैदा करने पीछे, इसलिए हमारे को बच्चा चाहिए। वो बच्चा के लिए हम ही आपको पूरा 10 लाख रुपया देंगे। हाँ, आपका इनाम भी थाकबे पूरा 50,000। আমাদের কি গোপাল খুলতে বসেছে। একটা পাঁচ বছরের বাচ্চার মাকে আনাচ্ছে, তার বাচ্চাটাকে খালাস করে এই হাতে গরমে ए मैडम, ये 5 मिसाली का बच्चा का मतलब क्या है? আরে বাবা, পাঁচ বছরের বলছেন না, এগুলো পাঁচটা বাপের একটা বাচ্চা। এই বাচ্চা বড় হয়ে পাঁচটা বাপের পাঁচ রকম বধূ শত হয়ে একাই পাঁচশো। ठीक
আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকে তুমি ভেতরে নিয়ে যাচ্ছ? কে এটা? সত্যি বাচ্চা কিনতে এসেছে, একটা বাচ্চার দাম 10 লাখ টাকা। আমি কোনো কমিশন খাই না। কিন্তু মহা কেলেঙ্কারির কাণ্ড এখনো ফুলই ফুটলো না, আর সবাই কিনা ফুলের গন্ধ পেয়ে গেল। হ্যাঁ, এই তোর 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 যদি পুলিশের লোক হয় তবে আমাদের কি অবস্থাটা হবে ভেবে দেখেছো? হ্যাঁ, শালা আমার গলায় তো তৈরি করবে, সেই সাথে তোমরা গেল। পুলিশের ভয় দেখাবে না বাবু, বিশেষ করে মেয়ে পুলিশের মহা ডেঞ্জারাস। পুলিশদের এখন ভুল দেয় সেটা কাউকে বলাও যাবে না, দেখালেও যাবে না। আমি বলবো আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই খেলাকে একবার বাজিয়ে দেখে নিতে হবে না? এই খেলা সত্যি সত্যি পুলি খেলবো কিনা অন্য কিছু? হ্যাঁ, খেলা বা খাতনা কাছে হোক, এখানে পাঠিয়ে আরে কি হলো ম্যাডাম, कुछ ব্যবস্থা না করে আপনি ভেগে যাচ্ছেন? আরে ভাই না হবে তো বলো, हम चलिए যাচ্ছে। আমার মন বলছে ম্যাডাম নারাজ হইয়া গেল, তো ঠিক আছে हम चलिए যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি হলো আমার খদ্দের, আর খদ্দের হলো লক্ষ্মী। হাতের লক্ষ্মীকে পায়ে ফেলার মতো বোকা আমি নই। হ্যাঁ, তাই আপনার মনোরঞ্জনের জন্য কিছুক্ষণের জন্য আপনার জন্য আমরা উপহার দেব এখানকার ছেলা সুন্দরী মিথ্যা না। এই তো শোনো খাতনা, এ শুধু আমাদের খদ্দের নয়, এগুলো আমাদের নয়া মেহমান। এই নয়া মেহমানের দিল তুমি বিলকুল খুশ করে দিও, কেমন? আরে এই চালাতো ডাঙায় পড়া কাতলা মাছের মতো খাবি খাচ্ছে, প্রেমের ধকল সইতে না পেরে হাপেল করে মরে যাবে না তো? না সুন্দরী না, এ বুढ़ा का दिल इतना कमजोर ना আছে, এ बुढ़ा का दिल এখন बिल्कुल जो जो तारा। ए सुकून नौजवान, ये सपना दिल के प्यार मोहब्बत निंगरी ना। ओ ताकी ओ ताकी ओ ताकी ताकी अपने दिल में ना खाती। ओ ताकी ओ ताकी ओ ताकी अपने दिल में ना खाती। দেখো কে আমি। কেন তুমি এই পথে নামলে বলো শালু, বলো তোমার স্বামী কি তোমাকে মেনে নেয়নি? আমার স্বামীকে আমি চোখে আজও পর্যন্ত দেখিনি। সেদিন মিথ্যে দাদু সেজেছে আমাকে এখানে নিয়ে এসেছে, সে এখানকার মালিক তোতলা গণেশ আমাকে সাজে সাজিয়ে রেখেছে। সে কি? কিন্তু তুমি এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, নইলে তোমার বিপদ হয়ে যাবে। না শালু,
বিপদ আমার নয়, বরং বরং এদের বিপদে ফেলতে আমি স্ট্রিং অপারেশন চালিয়ে গোপন ক্যামেরায় এখানকার সমস্ত কারবারের ছবি আমি তুলে নিয়েছি। তারপর সেই ছবিগুলোকে কালকে সংবাদপত্রের প্রথম পাতায় হেডলাইনে দিয়ে আমি এদের পুরো গ্যাংটাকে হাতে মুঠোয় ধরতে চাই। তোমাকে ফেলে আমি এখানে আমি রেখে যাবো না। চলো চলো, তোমাকে নিয়ে আমি চলে যাবো। চলো চলো চলো। শালু, আমার শালু কোথায়? ওই ওরা যে বললো আমার মতো শালু রেখে এখানে নাকি বন্দি করে রেখেছে। শালু, আমি কাকে দেখছি? চেহারা হয়েছে আমার দুর্ভাগ্য। আমার দাদা শয়তান করতে অনেক কৌশলে আমাকে এনে বন্দি করে রেখেছে। আর আমার বোন কতই না অত্যাচার করছে কেবলমাত্র আমার সম্পত্তিটা ছিনিয়ে নেবার জন্য। আর বেঁচে আছি আমার শালুকে ফিরে পাওয়ার আশা। বললাম আমার শালু কোথায়? শালু বললাম দেখবি নির্মল? দেখবো দেখবো, বল তাহলে। দেখ নির্মল, সে দেখ এই তোর স্ত্রী তুই কাকে শালুক সাজিয়ে এনেছিস রে? না 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 না, আমার শালুক নয়। আমার শালুকে চেনা দৃষ্টি ছিল, দু চোখে বসে ছিল। কিন্তু এই মহিলাকে দেখে মনে হচ্ছে এ তো আমাকে চিনতেই পারছে না। চিনবে কেমন করে রে নির্মল? সেদিন ওর জ্ঞান ফিরলেও স্মৃতি শক্তিটা যে আর ফিরে আসেনি। একে কি বলছিস রে? আমি হ্যাঁ রে নির্মল। শালুক যাও, শালুক যাও। আমি বলছি যাও শালুক, যাও শালুক। এই তোমার শালুক। এসো শালুক, এসো। তোমার একটুখানি স্পর্শ পাওয়ার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে। তুমি আমার কাছে এসো। আমি ওকে স্বামী বলে কিছুতেই মেনে নিতে পারবো না। কি লজ্জার কথা! নিজের বউ তার থোয়া মিলে কিনতে পারতেন না, আর এর জন্যই তো তোর বউটাকে এখানে তুলে এনেও তোর মুখোমুখি তার কোলাই নিলে ভাই দুঃখ পাবি বলে। আলে আলে আলি কালি কান্দু তুলে সেই বুলোটা হঠাৎ কোন চাদু মন তোলে তত্তাটা দুবক হয়ে উঠল। থালা তোমার মতো অতি তালাকের গলায় তলি পড়ে গেছে। থালা এখানকার সব গোপন কালবালের ছবি তুলে নিয়ে গিয়ে আমাকে বাস দিতে চেয়েছিলে, তাই না? এবার দেখো আমি তোমার কেমন বাস দেই। আমাদের ছবি তুলতে এসেছিলে, হ্যাঁ ওকে তুই ছবি বানিয়ে যাবো। মনে রাখিস তোদের মতো ছোট লোকের তাগত এই ভদ্রলোকের কর্তৃক তাগতের কাছে কোনো অংশে কম নয়। এই নেতার ওকে তুমি মেরো না, দূর বোকা, ওকে ফেলে না দিলে আমাদের ছবি তুলবে কে? ছবি কিসের ছবি? তোলে বলতে আমার হলো তোটা ছবি। ওদিকে নয় এদিকে পুরোপুরি আমার হবে এত।
আজকে যখন তোমার এত ঘৃণ্য, তখন এই ঘৃণ্য আমি তোমাকে দমন করে ফিরিয়ে দেবো। তোমার এই অধিক মানুষ তাকে এই বিষাক্ত ইঞ্জেকশনটা দিয়ে ভঙ্গ করে দিয়ে আমি শয়তান থেকে হয়ে গেলাম শয়তানেরও শয়তান, মহা শয়তান। তুমি পঙ্গু না? না, এতদিন আমার জন্মের যে কুৎসিত কাহিনীটা সবার কাছে বলে এসেছি, সেটাও কিন্তু সত্যি নয়। আমি ভেবেছিলাম এইভাবে পঙ্গু সেজে থাকলে হয়তো বাপটা দয়া করে তার সম্পত্তির বেশিরভাগটা আমার নামে লিখে দেবে, কিন্তু দেয়নি, অর্ধেকটা তোর নামে লিখে দিয়েছে। তাই তো আজ আমি জোর করে তোর সবকিছু ছিনিয়ে নেবো। এই যে ইঞ্জেকশনটা এতদিন আমি নির্মাল্যকে দেবো বলে রুখে রেখেছিলাম, এই সেই বিষাক্ত ইঞ্জেকশনটা এই সাংবাদিক হবে আমার শরীরে পুশ করে ওকে দিয়ে পুরোপুরি পঙ্গু করে দেবে। শরীরটাতে সই করে দিই, আর সেই খুশিতে তোর বউকে নিয়ে আমি মৌজ করবো। কারণ গোপনে আপনার বিরুদ্ধে। আরে জানি জানি জানি, আর সেই জন্য তুই বচ্চু মোস্তানকে চেষ্টা করতে আমি অলরেডি কালিয়া আর ইকবালকে পাঠিয়ে দিয়েছি। তুই এখন এই সাংবাদিক থেকে ব্যবস্থা কর না, আমি এখন অন্য কাজ করি। তোমার সঙ্গে যে আমার হিসেব বাড়ি গেছে। সাংবাদিক আমি শুনলাম এতদিন ধরে অনেক ছবি তুলেছ, অনেক খবর ছাপিয়েছ। আজ আমি তোমার ছবি ছাপাবো, অনেক খবর। হুকুমে আমাকে খুন করতে গিয়েছিল, তাই ও দুটোকে আমি খতম করে দিয়েছি। আর তুই যখন এই ভালো মানুষটার ক্ষতি করতে হাত বাড়িয়েছিস, তখন তোকে তো আমি ছাড়বো না বলে তুমি একটা মানুষ খুন করলে? এটা মানুষ নয় স্যার, মানুষ নয়, এক একটা জানোয়ার। আর এদেরকে শেষ করতে না পারলে ওই শালা তোতলা গণেশকে শেষ করা যাবে না। তোতলা গণেশ আর তোতলা গণেশ নেই ভাই, ও একজন সম্পূর্ণ সুস্থ ভয়ঙ্কর মানুষ। ওই সুস্থ ভয়ঙ্কর মানুষটাকে এবার আমরা দুজনেই মিলে শেষ করব। চলে এসো আমার সঙ্গে। কথা শোনো বাবা, কথা শোনো, এখনই এত অধৈর্য হয়েও না। আর কত ধৈর্য ধরবো বলতে পারিস? যে মানুষটা প্রতিদিন সন্ধ্যায় বাড়ি আসতো, আজ 2 দিন হলো বাড়ি ফিরে দে। অথচ মোবাইল ফোনটাকে পর্যন্ত সুইচ অফ করে রেখেছি। সাংবাদিকতার পেশায় এমন কোথাও কিছু করতে হয় বৌদি, এবং এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যার জন্য মোবাইল ফোনটাকে বন্ধ রাখতে হয়। কিন্তু তার আগে তো একটা মোবাইল ফোনে খবর দেওয়া যায়। কিন্তু আমি না হয় তাদের কেউ নই, কিন্তু তোমাদের তো জানাতে পারতো ঠাকুর, কিন্তু জানাইনি। বাবা বাবা, আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি শালুককে বাড়িতে ফিরে আনুন বাবা। শালুক না ফিরে এলে আপনার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবেন না বাবা, আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। শান্ত হও বৌমা, তুমি শান্ত হও, একটু বোঝবার চেষ্টা করো যে শালুককে নিয়ে এই সংসারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা তো অনেকটাই কেটে গেছে। তাহলে কেন তুমি আবার স্বামীকে বাড়িতে টেনে এনে অশান্তির সৃষ্টিটা করতে চাইছো বাবা? আমি যে কোনো মূল্যে বিনিময় আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই বাবা। আমি যে কোনো মূল্যের বিনিময় ফিরে পেতে চাই। কি হয়েছে রে বললাম? এই দেখুন একজন অচেনা লোক এসে আমাকে এই খামটা ধরে নিয়ে পড়লে পরে বাবু নাকি ভীষণ বিপদ। আমার আপনি কি বিপদ আছে? বললে চুপ করে দেখিস না, লোকটাকে তোকে কিছু বলেছে। চিঠি পড়ে উপযুক্ত ব্যবস্থা নিলে পরে বাবু আরো বিপদ হতে পারে। আমার আপনি পড়ে যাবো বাবা। কি
মেঘলা দেবী। আপনার স্বামী আমাদের কবজা। এই 5 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা নিয়ে এই চিঠিতে লেখা নির্দিষ্ট ঠিকানায় আপনি নিজে এসে পৌঁছে না দিলে ওই 5 ঘন্টার মধ্যে বিধবা সাজটা করে নেবেন। আর পুলিশকে জানাবার চেষ্টা করবে 1 ঘন্টার মধ্যে আপনার স্মৃতির সিঁদুরটা না না আমার বাবা, আপনি 10 লাখ টাকার ব্যবস্থা করে দিন বাবা। আমি আমার স্বামীর কাছে যাবো বাবা, আমি আমার স্বামীর কাছে যাবো। এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো বৌমা? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, কিন্তু 10 লাখ টাকা জোগাড় করতে না পারলে আমি যে আমার স্বামীকে হারাবো। না 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 না, কিছুতেই আমি আমার সাথে সিঁদুর মুছে ফেলতে পারবো না বাবা। আমি আমার স্বামীর কাছে যাবো বাবা, আমি আমার স্বামীর কাছে যাবো। বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না বাবা। আমি যদি আমার স্বামীকে ফিরে আনতে পারি তবেই আমি এই বাড়িতে ফিরে আসবো, না হলে জানবে এই যাবা আমার সন্ধ্যা, ওদের তুমি ফেরাও সন্ধ্যা, ওদের তুমি যেতে দিও না। শিখির একটা ডাক্তার ডাক বাবা, শিখির একটা ডাক্তার ডাক। তোমার কি হচ্ছে বলো বলো বলো, তোমার খুব কষ্ট হয়েছে? শিখির যা বাবা, শিখির যা। না, আমার কোথাও যেতে হবে না। না না, আমার কথা ভগবানে ভরই নিষ্ঠুর, এই ভয়ঙ্কর দুঃসংবাদের আগে ঈশ্বর আমাকে তুমি কথা বলছো, তোমার চোখের পাতায় বুঝতে এরপর না দেখ না তুই কথা বলছো, ওর চোখের পাতাটা আমার স্থির হয়ে গেল কেন? বলো বলো, ওগো তুমি কথা বলো, কথা বলো, একটা বারের জন্য তুমি আমার সাথে কথা বলো। কোনোদিনই কথা বলবে না, কোনোদিনই সকলকে ছেড়ে এই দূরে আছে রে পুরনো খবর। নইলে আজ তোকে আমি মেরেই ফেলবো। না না, আমার জীবন থাকতে আমি কিছুতেই দলিলে সই করবো না। এই অবস্থায় তোর বউকে আমি কোলে করে এই সম্পত্তির চেয়ে আমার শালুকের জীবনের মূল্য অনেক বেশি। তোমার দলিলটা আমাকে দাও। আমি কেমন আছো? আমার মনে পড়েছে সেদিন বিয়ের রাত্রে প্রচন্ড আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর আমার সব মনে পড়েছে গো। তোমার সব মনে পড়ে আছে। তার মানে তোমার সেই পূর্ব স্মৃতি ফিরে এসেছে। পূর্ব স্মৃতি। বেশ কয়েকটা মাস তুমি আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলে এই শয়তান দাদার জন্য, জানো, এই শয়তানটার জন্য। এবার তোর জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে নির্মাল্য। আমি সেদিন বলেছিলাম না, যেদিন এই দলিলটাতে সই করে দিবি আর সেই দিন সেই খুশিতে
তোর বউকে নিয়ে আমি মজ করবো মজা। শোন, শুধু তোর বউ শালুক নয়, আজ আমি 3 প্রহরে 3 সুন্দরীকে নিয়ে মজ করব। তৃতীয় প্রহরে মিস সিলসিলাকে নিয়ে মজ করব। আর দ্বিতীয় প্রহরে আমার মৌজের সঙ্গিনী হবে এই সাংবাদিক আবির সান্যালের সুন্দরী স্ত্রী সে এলো বলে। আর এই প্রথম প্রহরে আজ আমার সজ্জা সঙ্গিনী হবে তোর ওই সুন্দরী বউটা। সাবধান শয়তান, তুই কি ভেবেছিস দেশে আইন আদালত বলে কিচ্ছু নেই? তা যদি না থাকে তার বিচার আমরা করব। এই কে তুই? আমি শালুকা শিউলির দাদা রে। আমি শিউলির কাছে সব শুনে আমি ছুটে এসেছি রে। দাদা? আমি ছাড়বো না রে। ওর জন্য মন খারাপ করে কোনো কাজ নেই সুন্দরী। এসো, আজ আমি তোমার মন কানায় কানায় ভরিয়ে দেবো। এসো, চল চল চল। এখন আমি কি করে কাকে বাঁচাই বলো, কাকে বাঁচাই? জানো তো বুঝানো শালুকে আমি কেমন করে বাঁচাবো? এদিকে এদিকে আবিরকে হয়তো না না, মরিনি, সত্যের কখনো মৃত্যু হয় না। তাই তো ওই মূর্তিমান পাপকে ধ্বংস করতে ঈশ্বর আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছেন। এদিকে সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ? আমার শালুকে ধরে নিয়ে গেছে আমার শয়তান দাদা, তার সর্বনাশ করে কি বললি? শয়তান তোদলা গণেশ, শোন নির্মল্য, তোর শালুকের যদি কিছু হয় ওই শয়তান তোদলা গণেশকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। কোথায় আমার স্বামী? আমি 10 লাখ টাকা না আনতে পারলেও আমার কাছে যা গহনা আছে তা দিয়ে আমার স্বামীকে আমি। তুমি এখানে কেন এসেছো? তুমি ভালো আছো তো? একটা লোক চিঠি পাঠিয়ে তোমাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, তাই তো আমি তোমার কাছে। না, কি বলছো? এদিকে এদিকে শালুককেও ভেতরে ধরে রেখেছে। না জানি ওই গেল। না নির্মল না, তোর শালুকের আমি কোনো কিছু ক্ষতি হতে দেবো না। শালুককে আমরা সবাই মিলে বাঁচাবো। আমরা শালুককে বাঁচাতে শয়তান তোদলা গণেশটার উপরে ঝাঁপিয়ে পড়বো। শালুক! ওই নরম পশুটা শালুকের লজ্জার পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। তোমার কিছুই হয়নি শালুক, আমি বলছি তোমার কিছুই হয়নি। আমরা আবার নতুন করে জীবন শুরু করবো। না না, তোমরা আমাকে ছেড়ে না গো, তোমরা আমাকে ছেড়ে না। আজ আমি নষ্ট হয়ে গেছি। কি হয়েছে তোমার? ওই শয়তানটা আমার দেহ মনকে কলঙ্কের কালিমাতিলে পড়ে আমার সোহাগ মাখাচ্ছে ধরে কলঙ্ক লাগিয়ে দিয়েছে রে শিউলি। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। যে স্বামী জীবিত থাকতে তার স্ত্রীকে অন্যের কাছে লাঞ্ছিত হতে হয়, তার মতো অকর্মণ্য অপরাধ স্বামীর বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তুমি আমার না নির্মল না, বরং যে তোদেরকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে, চল চল আমরা সবাই মিলে সেই শয়তান তোদলা গণেশকে এই মৃত্যুর খাদের কিরে টেনে আনি। শয়তান তোদলা খবরদার, যে এগিয়ে আসবে তাকেই আমি গুলি করে মারবো। কটা ঘুরিয়েছে তোমার পিস্তলি? কতজনকেই বা তুমি মারবে? তার আগে তোর শয়তানের খেলা আমরা শেষ করে দেবো। তাই নাকি? হাস রে জানোয়ার হাস, জীবনের শেষ হাসিটা তুই হেতে নে। কারণ আমরা বুঝতে পেরেছি তোদের মতো শয়তানকে কোনোদিন আইনে আর শাসন দিয়ে সাহায্য করা যায় না। আমরা বুঝতে পেরেছি তোদের মতো ধর্ষক লম্পটের জন্য আজ হায়দ্রাবাদে একজন পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির মতো একজন ভদ্রমহিলাকে জীবন্ত জ্বলে মরতে হয়। তোদের মতো নরপিশাচদের জন্য আজ ঝিকুরখালিতে পাওয়া যায় মা মেয়ের জ্বলন্ত দুটি লাশ।
তাই আমরা বলছি রে শয়তান, তোদের মতো নরপিশাচদের আইনের আদালত দিয়ে নয়, তোদের বিচার হবে এই জনগণের। তুই আমাকে তাহলে আমি নিজে তোকে মারবো রে। এই, কে রে? তুই আমাকে মারিয়া তোর মতো পাগলা। আরে মেঘলা দেখেছে আমাকে মারার মতো সে মনের জোর আছে তো। मेघला नয় ये तो शालूक है। এই সাংবাদিক আবির সান্যালের আমার প্রথম প্রহরের কাজ শেষ। এই দ্বিতীয় প্রহরে আমার শয্যার সঙ্গে হবে তোর ওই সুন্দরী আচ্ছা তুই মরিনি, তোকে মারবো বলে বেঁচে আছি। বলেছিলাম তোদলা গণেশ, তোর বিচার এবার শুরু হবে এই জনতার আদালতে। শুরু হলো তোর বিচার। আমাকে ছেড়ে দে, আমি তোকে সবার কাছে আমাকে ছেড়ে দে। শেষ করে দে। আমার সহ্য সঙ্গী নিবি না? নিজের হাতে আইন তুলে নেবে না। তুমি এসে গেছো? তোমার হাতের ওই পিস্তলটা আমাকে দাও, এদের সবাইকে আমি গুলি করে পার করে। আমি নান্ডু ঘটক নয়, আমি সিআইডি অফিসার নন্দদুলাল বিশ্বাস। চরিত্রের মধ্যে গোপন পরিচয় দেয়ানি কারবারে তদন্ত করতে বিভিন্ন সময়ে আমরা আজ আমাদের তদন্ত শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ অফিসার। অ্যারেস্ট করে জনরসের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য আপনাকে মেনি থ্যাঙ্কস। যেদিন আমি জেল থেকে বেরিয়ে আসবো সেদিন এদের সবার সঙ্গে সব হিসেবটা আমি একটা কেন আইন নিজের হাতে তুলে নিলে? আমার এতদিনের পরিশ্রমটা আপনি মাটি করে দিলেন শালিক। আইনের হাত থেকে আমি আপনাকে বাঁচাতে পারবো না স্যার, না, বাঁচাতেই হবে, যেমন করে শালুককে বাঁচাতেই হবে। আমি বাঁচতে চাই না এই সমাজ সংসারের অলক্ষে আমি পুরোপুরি কলঙ্কিত হয়ে গেছি। আর আমি বাঁচতে চাই না। না শালুক, না, আবার তোমাকে নতুন করে বাঁচতে হবে। আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ, নির্মাল্য, আবার শালুকের স্মৃতি ওই নোংরা সিঁদুরটা মুছে দিয়ে তুই এই শয়তানের বুকের তরতাজা রক্ত দিয়ে
আবার তুই নতুন করে শালুকের স্মৃতিটা জাগিয়ে দে। তাই দেবো রে ভাই, তাই দেবো। আমার শালুকে এই শীতে সিঁদুর যে ময়লা করেছে, তাই বুকে সেই শয়তানটা বুকে হাত দিয়ে আমি শালুকে এই সিঁদুর লাগিয়ে দিলাম। শালু, কতলা পুলিশকে খুন করার অপরাধে শালুকে আমি অ্যারেস্ট করলাম। বারে নিয়তি বা, কি নিষ্ঠুর তোর বিধির বিধান। যে পল্লী বধূ সেবার ফুল দিয়ে একটা সুন্দর সংসার সাজাতে চেয়েছিল, যে পল্লী বধূ তার সিঁথিতে সিঁদুর নিয়ে চির স্বামী সোহাগিনী হতে চেয়েছিল, তুমি শুধু তার জীবনটাই নষ্ট করে দাওনি ঠাকুর। তুমি তার এই স্মৃতির সিঁদুরটাকে এই ময়লা করে স্বামী সংসার সয় না সবাই, জীবনটা হয় বেদনা বিদুন নিষ্ঠুর বিধির ললাটে লিখনে পল্লী বধূ ময়লা। বানশিক্ষক দক্ষিণ পল্লীর আটেশ্বর কমিটি এবং